টয়োটা ল্যান্ড ক্রুজার VX বিলাসবহুল এই গাড়িটি কিনতে কমপক্ষে 440% শুল্ক দিয়ে গুনতে হবে প্রায় 3 কোটি টাকা। শুল্ক হার বাড়লে দামও বাড়বে, যা গিয়ে পৌঁছতে পারে 5 কোটিতে। কিন্তু সংসদ সদস্যরা কিনতে চাইলে রকম ভেদে 50 থেকে 60 লাখ টাকার মধ্যেই পাবেন, কারণ তাদের শুল্ক দিতে হয় না। আর এ সুবিধার আওতায় বহু বছর ধরে বিলাসবহুল নতুন গাড়ি আনছেন সংসদ সদস্যরা। বিষয়টি নিয়ে সমালোচনা হলেও তা গায়ে মাখেন না রাজনীতিবিদরা। আমরা যারা অনেকেই হয়তো ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছি, আমরা নিজেরা কিনতে পারি বা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা কিনতে পারি, কিন্তু সংসদ সদস্যরা অনেকেই আছে আমাদের মধ্যে যারা পূর্ণ ট্যাক্স দিয়ে তাদের কেনার মতো সামর্থ্য নেই। তো সেটা থেকে যদি এই সুযোগটা দেওয়া হয়, এটা তো আমি তো মনে করি না যে খুব একটা অযৌক্তিক। এমপিদের স্ট্যাটাসটাকে একটা সচিবের ঊর্ধ্বে। ট্যাক্স ফ্রি গাড়ি আমি আনছি, কিন্তু একটা সচিব কি ব্যবহার করছে? সে একটা ভালো জিপ যতদিন সচিব থাকছে ব্যবহার করছে, তেলটা পাচ্ছে, ড্রাইভারটা পাচ্ছে, পিয়ন পাচ্ছে, চাপরাশি পাচ্ছে। এরা যে বাংলো, যে কোয়ার্টার, যে ফ্যাসিলিটিস, যে চাকর বাকর আবডালিটা পায়, আর একজন এমপি হিসেবে দেখবেন সেটা খুবই ন্যূনতম। শুল্কমুক্ত গাড়ি আনার প্রতিযোগিতায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছেন নবম সংসদের সদস্যরা। 350 জনের মধ্যে 315 জনই কিনেছেন বিলাসবহুল গাড়ি। হাতে গোনা কজন রিকন্ডিশন গাড়ি আনলেও তাদের চোখ ছিল লেটেস্ট মডেলে। দফায় দফায় নির্বাচিত হবার সুবাদে 3 বার গাড়ি এনেছেন আওয়ামী লীগের শেখ সেলিম, খন্দকার আসাদুজ্জামান, শামসুর রহমান শরীফ, আসম ও ফিরোজ। সিনিয়র নেতা তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমর পাশাপাশি নবম সংসদের মাঝারি সারির নেতারাও 4000 সিসির উপরে ব্র্যান্ড নিউ গাড়ি এনেছেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলে ইঙ্গিত মিলল। ডিজেলের যে জিপটা আসতেছে 4500 সিসির, এর যে ফুয়েল কনজামশন ওই 3000 সিসির বা 2200 সিসির একটা প্রাইভেট কার, সিডান কার বা মাইক্রোবাসের ফুয়েল কনজামশন তার চেয়ে অনেক বেশি। তেমন না যে গাড়িটা এনে আমরা ট্যাক্সা করছি, যদি এটা না থাকতো আমরা হয়তো আনতামই না। তো সুতরাং আউট অফ পকেট এক্সপেন্সেস কিন্তু সরকারের হয় না। এমন সব যুক্তি নৈতিকতার সাথে যায় না বলে মনে করছেন রাজনীতির বাইরের লোকজন। অন্যদিকে পরিসংখ্যান বলছে, সাংসদদের এই বিশেষ সুবিধার কারণে নবম সংসদে 1588 কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার। অষ্টম সংসদের সদস্যদের 275টি গাড়ি আমদানির ফলে রাজস্ব ক্ষতি হয়েছে 280 কোটি টাকা। সপ্তমে এর পরিমাণ ছিল 225 কোটি টাকা। সাংসদদের এই বিশেষ সুবিধার কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে। তাই এই বিশেষ ব্যবস্থা থাকা না থাকা নিয়ে চলছে নানা ধরনের বিতর্ক। ধারাবাহিকে আজ দেয়া হলো সরকারি এমপিদের হিসেব। আগামী পর্বে থাকছে বিরোধী দলের এমপিদের খবর। তারাও পিছিয়ে নেই বিশেষ এই সুবিধা নেয়ার ক্ষেত্রে। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত সরকার। গত সংসদে শেষ অবধি কোনো বিষয়ই বনিবনা হয়নি সরকার ও বিরোধীদের। গ্যালারি থেকে রাজপথ সব জায়গাতেই তুমুল বাকবিতণ্ডা চললেও সাংসদদের সুযোগ সুবিধার ব্যাপারে একাট্টা ছিল তারা। সরকারি দলের সাথে পাল্লা দিয়ে তারা কিনেছেন শুল্কমুক্ত ব্র্যান্ড নিউ গাড়ি। ব্যারিস্টার মওদুদ, MK আনোয়ার, জয়নুল আবেদিন ফারুক সহ আরও অনেকে একাধিকবার নিয়েছেন এই সুবিধা। 1 কোটি টাকারও বেশি শুল্ক অব্যাহতি পেয়ে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো কিনেছিলেন বিলাসিতা বিরোধী এবং ন্যায়পরায়ণতার রাজনীতির দাবিদার জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আজাদ। অনেক সময় অনেকেই নিদারুণ আর্থিক কষ্টে বা অনেক সময় অনেকে পরবর্তী নির্বাচন করার সময় অনেক হয়তো আর্থিক সমস্যার কারণে গাড়ি বিক্রি করে দিতে বাধ্য হন, যদিও সেটা হয়তো তাকে নিয়ম বহির্ভূত করতে হন। যারা বিশেষ করে নির্বাচিত হয়ে আসেন জাতীয় সংসদে, তারা নিজেরাই বলেন যে নির্বাচিত হতে গেলে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। অর্থাৎ সেই ধরনের সামর্থ্য তাদের আছে, যেই পেশারই হোক না কেন। না হলেও যেই ধরনের গাড়ি তাদের আমদানি করার মতো সামর্থ্য আছে সেটাই তারা করবেন। 1988 সালে ক্ষমতার উচ্ছিষ্টের ভাগ দিতে সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ করে দেন তৎকালীন স্বৈরশাসক এরশাদ। পরবর্তীতে গণতান্ত্রিক সরকার এলেও অনৈতিক এ সুবিধা বহাল রাখা হয়। একাধিকবার গাড়ি আনার সুযোগ পেয়ে শুরু হয় নানা দুর্নীতি। হাতবদল হয়ে সাংসদদের গাড়ির মালিক বনে যান বড় বড় ব্যবসায়ীরা। এ অবস্থায় ১/১১ সরকার এসে প্রথম চোটেই বাতিল করে দেয় এই সুবিধা। অবৈধ সেসব গাড়ি তখন পড়ে থাকতে দেখা গেছে রাস্তাঘাটে। ফেলে দেওয়ার ব্যাপারটা ছিল এই যে আইন বা আইনের প্রয়োগ সম্পর্কে একটা ভীতি তখন সৃষ্টি হয়েছিল, সেন্স অফ ইম্পিউনিটি, যে বিচারহীনতা যে যখন একটা বোধ কাজ করে
যে কেউ কিছু করতে পারবে না আমাকে, তখন কিন্তু বেপরোয়া হয়ে যায় সবাই। 2008-এর সংসদের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার জানা মতে শতকরা 10% এমপিরা গাড়ি আনছে কিনা সন্দেহ, ব্যবসায়ীরা নিয়ে নিচ্ছে এই পারমিটগুলো। এরা যেভাবেই হোক তাদের পছন্দ মতো বিলাসবহুল গাড়ি তারা আনবেই, ব্যবহার তারা করবেই। আর মাঝখানে আমাদের মতো মধ্যবিত্ত এমপিরা ট্যাক্সটা ফ্রি থাকার কারণে আমরা ব্যবহার করতে পারছি। নবম জাতীয় সংসদ ক্ষমতায় এলে এ সুবিধা থাকবে না। আওয়ামী লীগের এমন প্রতিশ্রুতি পূরণ করা যায়নি সাংসদদের প্রবল আপত্তিতে। সাবেক স্পিকার এই সুবিধার বিরোধিতা করলেও পরে তিনি সহ আরও 16 জন শুল্কমুক্ত সুবিধা নিয়েছেন 6 কোটি টাকারও বেশি। 5 থেকে 1 কোটি টাকার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনেছেন আরও 299 জন। কিনলেও সমালোচিত, না কিনলে বলে আমাকে আপনি একটা আহম্মক। প্রশ্নটা হচ্ছে যে আপনি জনগণের প্রতিনিধি, উনি দুর্নীতির ঊর্ধ্বে থেকে কিভাবে জনগণের সেবা করছেন? মন্ত্রী মিনিস্টারদেরকে আইজিডব্লিউ, ইউনিভার্সিটি, ব্যাংক, ফিশিং ট্রলার, গুলশানের প্লট, এগুলি তো আরও অনেক বেশি ড্যামেজিং। এসব বিষয়ে কথা বলার জন্য বর্তমান চিফ হুইপ সময় দিলেও প্রায় 3 ঘন্টা বসিয়ে রেখে শেষমেশ ফিরিয়ে দেন মাছরাঙাকে। বেশিরভাগ সময় রাজনীতিকরা বহির্বিশ্ব, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের নানা উদাহরণ টেনে আনেন, কিন্তু প্রয়োগের ব্যাপারে নীতি নৈতিকতার প্রভাব দেখা যায় কদাচিৎ। এই গাড়ির কথাই ধরুন না কেন, পার্শ্ববর্তী দেশ ভারতে এখনও সংসদ সদস্যরা ব্যবহার করেন 1300 সিসির গাড়ি, অথচ উন্নয়নশীল দেশ বাংলাদেশের সাংসদরা ব্যবহার করেন 2500 থেকে 4000 সিসির উপরে গাড়ি। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। যে আইনের আওতায় সংসদ সদস্যরা বিভিন্ন সুযোগ সুবিধা পান, সে আইন সংসদে তাদের নিজেদেরই তৈরি করা। এতে বেতন এবং বিভিন্ন খাতে ভাতা বাবদ যে টাকা বরাদ্দ করা হয়েছে তাতে তাদেরকে কোনোভাবেই অসচ্ছল বলা যায় না। তারপরও তাদেরকে বিনা শুল্কে বিলাসী গাড়ি আনার সুবিধা দেয়া হয়েছে। অথচ সংবিধানের 19 অনুচ্ছেদ বলছে প্রতিটি নাগরিক সমান অধিকার পাবে এবং সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে এমন আইন রাখা যাবে না। এসব বিবেচনায় সংসদ সদস্যদের বিশেষ সুবিধা পাওয়াকে সমর্থন করেন না অনেকে। সকলের উপর নিরপেক্ষভাবে রাজস্ব বা শুল্ক আরোপ, এটা রাজস্ব নীতির লক্ষ্য। শুল্ক মুক্ত কোনো গাড়ি যখন বলা হচ্ছে, তখন সেটি যদি খুব উচ্চ মূল্যের গাড়ি হয় তাহলে শুল্কের পরিমাণটা সেইভাবে বেশি। সুতরাং সম্পূর্ণভাবে এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বা এ সিদ্ধান্ত যারা নেবেন তাদেরই এটা বিবেচ্য বিষয়। তো আলটিমেটলি অর্ডিন্যান্সকে তো আইনে রূপান্তর করতে হয় পার্লামেন্ট অধিবেশন যখন বসে। 2009-এর সূচনা যখন পার্লামেন্টের অধিবেশন বসলো, তখন এটা আর আইনে পরিণত হলো না, অর্ডিন্যান্সটার অকাল মৃত্যু ঘটলো। এবং আরও দুর্ভাগ্যজনক সংস্কৃতি যেটা আমাদের আছে, আমাদের প্রধান দুটো রাজনৈতিক দল প্রায় সকল বিষয়ে ভিন্ন মত পোষণ করে, কিন্তু কতগুলি বিষয়ে তারা একেবারেই একমত। এর মধ্যে এইটা একটা এই জাতীয়। গত সংসদে শুল্কমুক্ত গাড়ি সুবিধার সর্বোচ্চ সুযোগ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সদস্যরা। 50 জনের মধ্যে প্রায় প্রত্যেকেই এনেছেন ব্র্যান্ড নিউ গাড়ি। 4 কোটিরও বেশি টাকার শুল্কমুক্ত সুবিধায় 56 লাখ টাকায় ল্যান্ড ক্রুজার কিনেছেন আওয়ামী লীগের শিল্পী মমতাজ। আর সবচেয়ে কম শুল্কমুক্ত সুবিধা নিয়েছেন একই দলের রুবি রহমান। এই গাড়িগুলি কারা আনে? এটা কিন্তু বিত্তশালী লোকেরা আনে। আমার এলাকার কোনো মুদিখানার দোকানদারও আনতে পারবে না, রিক্সাওয়ালাও কিন্তু আনতে পারবে না, বিত্তশালীরাই আনে। এখন বিত্তশালীরা ট্যাক্স দিয়ে আনতে, স্যার আমি ট্যাক্স ছাড়া আনতেছি, তাহলে এই সুযোগটা আমি বিত্তশালীদের চেয়ে বেশি পাচ্ছি, রিক্সাওয়ালার চেয়ে বেশি পাচ্ছি না, মুদিখানার দোকানদারের চেয়ে বেশি পাচ্ছি না। প্রত্যেকেই কিন্তু আপনি মার্কেন্টাইল ব্যাংক কিংবা আর অন্যান্য ব্যাংক আছে, আপনারা সংসদে সেবা শাখায় যে খোঁজ নিতে পারেন যে এটি কিন্তু ঋণ নিয়েই তারা গ্রহণ করেন এবং তারা যে পারিতোষিক বা ভাতা পান, আমি এরকম অনেক সংসদ সদস্যকে দেখেছি যে খাতা খুলে হিসাব করে করে কিন্তু সেই ঋণটি পরিশোধ করছেন। সুতরাং এটিকে নিয়ে আমার মনে হয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এভাবে বলার কিছু নেই।
তবে এর ব্যতিক্রমও আছে। বিশেষ এই সুবিধা নেননি অনেক সাংসদই। গত সংসদের সংসদ নেত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া রয়েছেন এ তালিকায়। আরও আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক বাণিজ্য মন্ত্রী GM কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রিসভার আরও 15 জন সদস্য। আমি খুবই দরিদ্র পরিবারের, তাও তো বাপদাদার সম্পত্তি ছিল। আমার রাজনৈতিক জীবনে এগুলো প্রায় সব শেষ হয়েছে, বিক্রি করে। আমার তো চলে যাচ্ছে। এখন আমার স্ত্রী চাকরি করে, আমার মেয়ে চাকরি করে, আমিও এখন বেতন পাই একটা। আমার কোনো অভাব এখন নাই। নীতিগতভাবে আমি মনে করি যে শুল্কমুক্ত গাড়ি দেওয়া উচিত না। সরকার যদি মনে করে আমরা অনেক ল্যাভিশ গাড়ি আনি তাহলে সিসি কমিয়ে দিতে পারে, আর বাকি সব আমি মনে করি এগুলি বন্ধ করে দেওয়া উচিত। অষ্টম সংসদের চেয়ে 4 গুণ বেশি শুল্ক সুবিধা নিয়ে গাড়ি আমদানির রেকর্ড করেছেন নবম সংসদ সদস্যরা। বর্তমান দশম সংসদে এসেছে নতুন বিরোধী দল জাতীয় পার্টি, যাদের হাতে তৈরি হয়েছে এই বিশেষ সুবিধা। তাই এই সুবিধা বন্ধ হবে এমন আশা আপাতত করা যাচ্ছে না। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কেনাকে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাচ্ছেন না অনেক সংসদ সদস্যই, কিন্তু বেশিরভাগই মনে করেন এটি তাদের ন্যায্য অধিকার। হতে পারে, কিন্তু হলফনামায় আয়ের তেমন কোনো উৎস দেখাতে না পারার পরও কেউ যখন কিনে নেন দামি গাড়িটি, তখনই তৈরি হয় নানা ধরনের প্রশ্ন। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। যানজট, নাজুক গণপরিবহন ব্যবস্থা ইত্যাদি কারণে অনেকেই আর্থিকভাবে কিছুটা সক্ষম হলেই কিনে নিচ্ছেন ব্যক্তিগত গাড়ি। তাতেও কি কম ঝামেলা? চড়া শুল্ক, ব্যাংক ঋণ, বছর বছর বাড়তে থাকা গাড়ির কর, জ্বালানি খরচ সব মিলিয়ে তৈরি হয় নতুন অস্বস্তি। রাষ্ট্রের যে কোনো সুবিধার প্রধান দাবিদার সংবিধান অনুযায়ী সাধারণ মানুষ। তাহলে তাদের সেবক সংসদ সদস্যরাই শুধু কেন এই সুবিধা পাবেন, এ প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে 200, 300 বা 500% ট্যাক্স ইম্পোজ করার কারণে আমাদের পুরান গাড়িগুলো আসতেছে। যে পুরানা গাড়িগুলো, এগুলা পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এগুলো মেনটেন্সের জন্য প্রতিনিয়ত আমাদের এই পরিবারগুলোকে মাসে মাসে কাড়ি টাকা গুনতে হয়। যদি এই ট্যাক্স যদি আমাদের এই ধরনের নতুন গাড়ির পর না থাকতো, তাহলে পরে এই পুরান গাড়ি আসতো না এবং মানুষকে ভোগান্তিতে পড়তে হতো না। যেহেতু ট্যাক্স ফ্রি নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, এটা অন্যভাবে করা যায় যে পার্মানেন্টলি ট্যাক্স ফ্রি গাড়িটা না দিয়ে এমপিদের ব্যবহারের জন্য যেভাবে সচিবরা ব্যবহার করছে, ডিসি ব্যবহার করছে, এসপি ব্যবহার করছে, ক্যান্টনমেন্টের একটা মেজর কর্নেল ব্যবহার করছে, সেই ফ্যাসিলিটিসে যতদিন এমপি থাকলাম, সরকারি গাড়ি থাকলো, ড্রাইভার থাকলো, তেল থাকলো, খরচ থাকলো, ব্যবহার করে নিলাম। বিকল্প করা যায় এটাও। সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আনার সুবিধার ক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। তার একটি হলো তাদের মেয়াদে অর্থাৎ 5 বছরের মধ্যে তা হাতবদল করা যাবে না। অভিযোগ আছে অনেকেই এই শর্ত ভেঙে গাড়ি বিক্রি করে দেন, আর এসব গাড়ির একটা বড় অংশ কিনে নিচ্ছেন বড় ব্যবসায়ীরা। প্রকৃত মালিকানা অপরিবর্তিত রেখে শুধু চুক্তিপত্রের মাধ্যমে হাতবদল হওয়া এসব গাড়ি বিক্রি হয় গড়ে প্রায় 50 লাখ থেকে 1.5 কোটি টাকায়। কথিত আছে রাজধানীর অভিজাত এলাকার নামকরা কয়েকটি শোরুম এর সাথে জড়িত। আর এসব দুর্নীতির সত্যতা যাচাইয়ে কাজ করছে রাজস্ব বোর্ড। তবে এ নিয়ে প্রতিষ্ঠানটির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হতে হয়। অন্যদিকে বিষয়টি নিয়ে আদালতে রিটকারী আইনজীবী জানান, প্রয়োজনীয় তথ্য আনতে গেলে তাকেও হেনস্থা করে রাজস্ব বোর্ড। কোর্টের কথা মতো, আদেশ মতো আমি এর মধ্যে একদিন এনবিআর অফিসে গিয়েছিলাম। এনবিআর চেয়ারম্যানের লোকজন আমার পরিচয় বলার পরে তারা বলে আমাকে আটক করবে। আমাকে কোনো কাগজ দেয়নি, বরং আমাকে হুমকি দিয়েছে তারা। এইসব কাজে মনোনিবেশ করার মতন সেই রকম বলিষ্ঠ লোক বলেরও যেমন অভাব আছে, পদ্ধতি প্রক্রিয়ারও সীমাবদ্ধতা আছে। আমি খুব কড়া শর্ত লিখে সার্কুলার জারি করে আমি একটা ফ্যাসিলিটিস দিলাম, কিন্তু আমি সেটি পরিপালন করতে পারলাম না বা করা হলো না। ফলে এটি এড়িয়ে যাওয়া, ফাঁকি দেওয়া কিংবা সেটি যথাযথ অনুসরণের যে অপারগ যে পরিস্থিতি বা এর যে প্রভাবক যে ভূমিকা, সেটি কিন্তু অ্যাকচুয়ালি জনগণ বা সবাই জানছে বা দেখছে। আমাদের অনুসন্ধান জানাচ্ছে এ যাবৎকাল বিভিন্ন সরকারের সময় প্রায় 600 কোটি টাকার 1300-এরও বেশি বিলাসবহুল গাড়ি এনেছেন সংসদ সদস্যরা এবং এর 80%ই হাতবদল হয়েছে। এক শ্রেণীর গাড়ি ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিতে বেছে নিচ্ছেন সংসদ সদস্যদের, আর এক্ষেত্রে তাদের পছন্দ যারা প্রথমবারের মতো সংসদ সদস্য হচ্ছেন
তারা। অন্যদিকে দফায় দফায় সাংসদ হবার কারণে গাড়ির এ ধরনের ব্যবসা করে কোটিপতি হয়েছেন অনেকে, এমন অভিযোগের তদন্ত চললেও সেসব তদন্ত প্রতিবেদন প্রকাশে কোথায় যেন বাধা থেকেই যাচ্ছে। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।